নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম নান পরোটা। কত সহজভাবে নান পরোটা তৈরি করা যায় অনুষ্ঠান বাড়ির মতো, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে শেয়ার করি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমার চামচটা ছোট, এই জন্য আমি একটু বেশিই দিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার। তোমরা যদি পারো তো ইস্ট দিতে পারো, আমি ইস্ট দিলাম না। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে দইটা কি সুন্দর ফুলে উঠেছে, একদম বাবুলসগুলো দেখো কত সুন্দর। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো চিনি। চিনিটা আমার গুঁড়ো করা আছে, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে এখানে আমি আগেই চেলে নিয়েছি, আমার 500 ময়দা আছে। এবার আস্তে আস্তে আমি এই দইয়ের ভেতরে দেব। মেখে নেব। এবার একটু জল লাগবে, আমি জল দেব না, আমি হালকা রুম টেম্পারেচারে দুধ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। মাখা আমার হয়ে গেছে, আমি এবার রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে এসেছি, দেখো কত সুন্দর ফুলে উঠেছে, একদম সফট হয়ে গেছে। এইভাবে আমি একটু বড় বড়, রুটির থেকে একটু বড় বড় লেচিগুলো করে নেব। এইভাবে একটু তেল মাখিয়ে রেখে দেবো, কারোর গায়ে যেন কেউ না লাগে। এই দেখো আমার সব গোল গোল করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলবো। এই দেখো একদম পাতলাও না একদম মোটাও না করে আমি বেলেছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি আর একটা বেলে নিচ্ছি। এই দেখো একদম পাতলাও না একদম খুব মোটাও না, এরকম সব আমি পরস্পর বেলে নিচ্ছি। সবগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে তেল চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব। কত সুন্দর দেখো ফুলে উঠেছে একদম। তেলটা ঠিকঠাক মতো থাকলে সব কটা ফুলে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, একদম ফুলকো। আর একটা দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর, এটাও ফুলে গেছে। আমার নান পরোটা রেডি হয়ে গেছে, দেখো কত সফট হয়েছে, কত সুন্দর, দেখো কত সুন্দর। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।